আসসালামু আলাইকুম। দুবাইতে 900 বাইক রাইডার নিচ্ছে এবং স্যালারি ৮৩,০০০ টাকা। কি চমৎকার এবং আকর্ষণীয় একটি স্যালারি। তো সোশ্যাল মিডিয়াতে এমন একটি নিউজে ঘুরপাক খাচ্ছে এবং অনেকে রেসপন্স করতেছে। পাসপোর্ট আছে, এক্সপিরিয়েন্স আছে, কার সাথে যোগাযোগ করব, কীভাবে যোগাযোগ করব, ইত্যাদি ইত্যাদি। তো আমি প্রথমে বলবো, এরকম সোশ্যাল মিডিয়ার যে কোনো খবর দেখেই হুমড়ি খেয়ে পড়ার কিছু নেই। আর এরকম সোশ্যাল মিডিয়ার যে কোনো খবর নিয়ে হুমড়ি খেয়ে পড়াটা বোকামি ছাড়া কিছু নয়। তো যেহেতু দুবাই এখানে ভিসা সংক্রান্ত বিষয়, সো আমি বলবো 3টা জিনিস আপনি প্রথমত ক্লিয়ার হবেন। সেটি হলো, আপনাকে জানতে হবে দুবাইয়ের ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা চালু আছে কি না। দ্বিতীয়ত, যেহেতু বাইক রাইডিং, সো বাইক রাইডিং কোম্পানির বিষয় সম্পর্কে আপনার কিছুটা ধারণা নিতে হবে। অ্যান্ড দেন স্যালারি এবং এই যে পোস্টের জন্য স্যালারি এবং হচ্ছে তাদের সে খরচ কী পরিমাণ আছে সেটি জানতে হবে। তো চলুন আমরা অল্প সময়ে কিছু আলোচনা করি। প্রথমত হচ্ছে দুবাইয়ের ভিসা সম্পর্কে যদি বলি, দুবাইতে আপাতত এমপ্লয়মেন্ট, লেবার ক্যাটাগরির এমপ্লয়মেন্ট ভিসা একেবারে বন্ধ আউটসাইড কান্ট্রির জন্য। যেটি আছে সেটি হাই প্রফেশন ভিসাটা খোলা আছে, যেটি যাদের সেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে তাদের জন্য এমপ্লয়মেন্ট ভিসা হচ্ছে। আর ইনসাইড কান্ট্রি গত 1-2 মাস হলো ক্যান্সেল ভিসা করা যাচ্ছে, অর্থাৎ আপনি একটা কোম্পানিতে আছেন, যে কোনো কারণে আপনি স্যালারি ইস্যু কিংবা আদার্স ইস্যু নিয়ে আপনি এখানে থাকতে চাচ্ছেন না, তো আপনি ক্যান্সেল নিয়ে অন্য কোম্পানিতে যেতে পারতেছেন। অ্যান্ড দেন বাইক রাইডিং কোম্পানি বা সেই ডেলিভারি সার্ভিস কোম্পানি সম্পর্কে যদি বলি, সেটি হলো এখানে অসংখ্য কোম্পানি আছে। তালাবাদ, নুন, ডেলিভারো, ইনস্টাশপ, স্মাইল, অনেকগুলো কোম্পানি আছে, যেটি কিছু কিছু কমিশন ফিক্স দিচ্ছে, কিছু কিছু কমিশনে দিচ্ছে। তো আসুন এখানে ইনকামের কথাটা যদি বলি, ইনকাম মনে হচ্ছে খরচের কথাটা, যেখানে বলা হয়েছে ৮৩,০০০ টাকা। আসলে এখানে আপনি ৮৩,০০০ টাকা নয়, আপনি চাইলে এখানে ১,০০,০০০ টাকার উপরে ইনকাম করতে পারেন। তবে সেটি আপনি কী পরিমাণ সময় দিচ্ছেন, কী পরিমাণ স্পিডে আপনি আপনার অর্ডার এবং ডেলিভারিগুলো দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। আসুন খরচের কথা যদি বলি, খরচ আপনি এখানে থাকা, খাওয়া এবং সে তেল সব কিছু খরচে কিন্তু আপনার। তো এখানে তেলের যে খরচটা, সে খরচটা মোটামুটি আপনার 18 থেকে 25,000 টাকার মতো আসবে। সেটি আপনার এসে অর্ডারের উপর ডিপেন্ড করে 18 থেকে 25,000 টাকার মধ্যে আসবে। এবং থাকাটাও আপনার উপর ডিপেন্ড করে, আপনি যে মানের থাকবেন সেখানে আপনার 10 থেকে 15,000 টাকা পড়বে। খাওয়াটাও আপনার পড়বে অলমোস্ট কম বেশ 10,000 টাকা। পাশাপাশি আপনার হালকা নাস্তার জন্য সে 7 থেকে 10,000 টাকা যাবে। আদার্স খরচ আছে 5,000 টাকা। তো এই হলো সর্বসাকুল্যে আপনার খরচ। এরপর যে পরিমাণ আপনি ইনকাম করবেন সেখান থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আপনার ব্যালেন্স। তো আসুন এর বাইরে আসি, আপনার একটি বড় ধরনের এসে খরচ যেটা হাইড করা হচ্ছে, সেটা হলো গিয়ে যে এই দেশের যেটা ফাইন সিস্টেমে আপনার বড় ধরনের একটা খরচা আছে। সেটি হলো গিয়ে যে আপনি যখন ওভার স্পিড করবেন কিংবা রেড লাইন ক্রস করবেন কিংবা রং পার্কিং করবেন কিংবা সে বাস লাইনে ঢুকে পড়বেন, তো সেখানকার অ্যামাউন্টটা কী পরিমাণ হবে এটা কিন্তু বলা সম্ভব নয়। এটা যে কোনো পরিমাণের যে কোনো সময় হইতে পারে, মাসে একবার হইতে পারে, 2বার হইতে পারে, 2-4 মাস, 6 মাসে একবার হইতে পারে। সো সেই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, তো এরপরে আসি, আপনি এই সকল জিনিস চিন্তা করে আপনি যে এখানে সিদ্ধান্ত নেবেন। আর আমি একটা জিনিস বলবো, যেহেতু আমি এখানে 3.5 বছরের মতো আছি, ঠিক ডেলিভারি সার্ভিসে আছি, সো আমি বলবো এই লাইনের কোনো ভিসা বা এই লাইনের কোনো জব আপাতত সেই ভ্যাকেন্সি আউটসাইড কান্ট্রির জন্য নাই। যদি পরবর্তীতে এমপ্লয়মেন্ট ভিসা চালু হয়, আমি আরও একটি ভিডিও করব। সেক্ষেত্রে সেই ভিডিওটা পাওয়ার পরে আপনারা আপনাদের চয়েস মতো সেই আপনার রেফারেন্সে আপনার কাছের ব্যক্তির সাথে যোগাযোগ করে আসতে পারেন। তবে সে আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন, ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।